নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমাদের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি মৌমিতা চলে এসেছি আপনাদের সাথে আজকে আবার একটু সময় কাটাতে। তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, যাতে আমাদের চ্যানেলটি আরও বড় হয় তাড়াতাড়ি করে। আজকের ব্লগটি 2 থেকে 3 দিন মতন মিলিয়ে, কারণ আপনারা জানেন যে আগের দিন আমি ব্লগটা দিতে পারিনি, কারণ এডিটিং কমপ্লিট করতে পারিনি। যেহেতু আমার মেয়ে ছোট, তো ওকে অনেকটা সময় দিতে হয়। ওর বায়না, ট্যান্ট্রাম সবই মেনটেন করতে হচ্ছে। ওর বয়স এখন ওই 16 মাস। তো এখন প্রচুর বায়না করা শিখেছে। সকালবেলা উঠে ওকে জড়িয়ে ধরে বসতে হবে। তো এইগুলোর বিভিন্ন রকমের আবদার বিভিন্ন সময়ে থাকে। দুপুরবেলা হয়তো রেস্ট করতে পারছি না, যেই টাইমে আমি ভাবছি যে এডিটিং করব সেই টাইমে করতে পারছি না, হয়তো প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো যাই হোক, ছাদে ওকে নিয়ে গিয়েছিলাম। এটা আগের দিনের ক্লিপস। তো প্রচুর পরিমাণ আমার দেখুন হেয়ার ব্যান্ডটা খুলে নিয়ে চলে যাচ্ছে। তো এইরকম এখন ও নতুন নতুন ট্যান্ট্রামস করা শিখছে, এখন নতুন নতুন দুষ্টুমি করা শিখছে বিভিন্ন রকমের। আর এই যে আমার কাকি শাশুড়িদের দোতলার ঘরের কাজ চলছে। এই ছাদটা আমাদের জয়েন্টেই, তো ওদের দিকটা দোতলা হয়ে প্যারাপিট ওপর পর্যন্ত গাঁথা হয়ে গেছে। আর এই দিকে দেখুন বাঁধা রয়েছে বাঁশের মাচা। তো এই দিকটা দিয়ে প্লাস্টারের কাজ চলছে। ছাদের সিঁড়িও ওরা করে নিয়েছে। যেহেতু কাকি শাশুড়ির ছেলে চাকরি করে, তো ওদের পক্ষে এটা করা অনেক সুবিধাজনক। ওরা এগুলো কমপ্লিট করছে। তো বসেছি, দেখুন খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়াটা আসছিল। তো সন্ধেবেলা একটু হাঁটাহাঁটি করব। আমাদের এখানে সানসেটটা খুব সুন্দর না, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা করি আমি অনেক কষ্ট করে, এডিটিংটা করতে হয়। হয়তো ক্লিপস নেওয়াটা তেমন একটা কঠিন ব্যাপার না, কারণ আমি খুব বাইরে গিয়ে শ্যুট করতে পারছি তেমনটাও নয়। এখন বৃষ্টির জন্য ঘরেই থাকতে বাধ্য হচ্ছি। একটু সাইকেল চালানোটাও জানেন ভুলে গেছি, গাড়ি চালাতে পারছি না সিজারের কারণে। তো পায়ের জায়গাগুলো খুব ব্যথা হয়ে থাকে, এখন সেইভাবে অ্যাক্টিভিটি করতে পারছি না। ক্লান্ত লাগে খুব বেশি। মানুষে বুঝতে পারবে না যে ক্লান্তিটা কেন আসছে, কিন্তু সারাটা দিন মানুষের শারীরিক মানসিক ব্যস্ততাটা না অনেক ক্লান্তিকর লাগে। কখনো কখনো মনে হয় যে একা বসে থাকি, একা একটু থাকি, কারোর সাথে কথা বলবো না, কিন্তু সেটা হয় না। বিভিন্ন রকমের একটার পর একটা প্রেশার আসতে থাকে। তো যাই হোক, কখনো কখনো মন খারাপ এত মাত্রাতিরিক্ত হয় যে মনে হয় যেন বাড়ি থেকে কোথাও চলে যায়। নতুন মায়েদের এটা হয় মনে হয়। আমার মেয়ে যখন আরও ছোট ছিল, 2 মাসের 3 মাসের ছিল, তখন আমি আরও বেশি ডিপ্রেস থাকতাম, প্রচণ্ড চেঁচামেচি করতাম, মেয়ের ওপরে রাগ হতো, মেয়েকে কোলেই নিতাম না, এত ডিপ্রেস থাকতাম। তো যাই হোক, এখন ইউটিউবটা করি যে আমি টাকার জন্য করি তা কিন্তু নয়। আসলে কি বলুন তো, ক্যামেরার সামনে দাঁড়াবার ছুতোয় হলেও হয়তো নিজের মুখটা একবার দেখা হয় আয়নার সামনে, একটুখানি সাজা হয়, একটু আমার জামা কাপড়গুলো বের করে নাড়াঘাটা হয়, একটু হাসি। আমি তো বাচ্চা হওয়ার পর হাসতেই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এরকমভাবেই চলছে। এই এডিটিংটা করছি, অনেক কষ্টে এডিটিং করছি। সব কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করা যায় না বা বলা যায় না। চেষ্টা করি হাসি খুশি থাকার এবং পজিটিভিটি স্প্রেড করা, তাই না? যারা আপনারা দেখছেন তাদেরও হয়তো জীবনে সবারই তো আলাদা আলাদা স্ট্রাগল তো থাকে। তো বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, কারোর হয়তো বাচ্চা ছোট, কারোর হয়তো অফিসের সমস্যা, কারোর হয়তো রান্নার সমস্যা। তো যাই হোক, এগুলো নিয়ে আমাদেরকে জীবনে বাঁচতে হবে। আমরা যতটা পারবো একে অপরকে পজিটিভ দিকগুলোই শেয়ার করার চেষ্টা করব, নেগেটিভ দিক আমরা তেমনভাবে না শেয়ার করলেই ভালো। তো চলুন, এটা একটা ফেস প্যাক বানিয়েছিলাম, জানেন আমার ফেসটা না ভীষণ অয়েলি হয়ে যাচ্ছে, যেটা আগে ছিল না। তো এটা আমি আপনাকে রেসিপি শেয়ার করছি। এই কলাগুলো কিন্তু অনেক গাছের কলা, অনেক নষ্ট হয়ে যাচ্ছিলো, আমরা অনেক খেয়েছি। তো এগুলো পচে যাচ্ছে আর খাওয়া যাচ্ছে না। তো
তো আমি ওখান থেকে কিছু ভালো অংশ নিয়েছি একটু গরুর দুধ মেয়ে, আর নিয়েছি একটু গরুর দুধের সর, একটু মধু আর বেসন অনেকটা। তো এটা কলাটার কারণে এবং মধুটার কারণে কিন্তু খুব পিচ্ছিল হয়েছে, এটা না মুখে ভালো মতন সেট হচ্ছিল না। দেখুন আমি এটাকে ভালোভাবে শুকনো করেই মেখেছি, কিন্তু কোনোভাবেই কিছুতে কাজ হচ্ছে না। তো যাই হোক, এটাই আমি পরে আবার একটু বেসন অ্যাড করেছি। চলুন দেখুন আমি কীভাবে লাগিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই প্যাকটা আমি সব থেকে কম সময় রেখেছি, মানে এটা 100% শুকনো হয়নি। অন্য প্যাকগুলো না আমার গায়ে লাগে, আমি যে 5-10 মিনিট পর ধুয়ে ফেলবো সেটা নয়, আমি প্যাকগুলোকে একদম আঠা শুকনো করে লাগিয়ে ভালো অনেকক্ষণ রেখে দিয়ে আমি এটা ওটা কাজ করতে থাকি। ওটা খুব ভালোভাবে শুকায়, টান হয়ে যায়, দিয়ে উঠে আসে, দেন আমি ওগুলোকে রিমুভ করি। তো এই প্যাকটাই হচ্ছে প্রথম। আবার এই প্যাকটা নিয়ে আমি বসতেও পারিনি, এটা একে পিচ্ছিল, আমাকে আবার যেতে হয়েছে ছাদে জামা কাপড় তুলতে, কারণ আমাদের এখানে এমন ওয়েদার চলছে না, একবার রোদ দিয়ে দিচ্ছে, আবার 5 মিনিট পরে তুমুল বৃষ্টি হচ্ছে। তো এইরকম করে জামা কাপড়গুলো চলছে। এই যে লাগাচ্ছি, তবে মুখটা জানেন আমার আগের থেকে অনেকটা ক্লিন হয়েছে, এটুকু আমি বলতে পারি। একটু মুখটা ক্লিন হয়েছে। আর সত্যি কথা বলতে আমি মানে ঘরবন্দি হয়ে থাকায় ডিপ্রেসড লাগতো। মেয়ের হিসি পটি সারাদিন, একটা ঘরের মধ্যে গন্ধটাই ডিফারেন্ট হয়ে গেছে, তাই না? যে আগের যে অবস্থা ছিল, আর মা হয়ে যাওয়ার পর, সন্তান বাড়িতে আসার পর সারাদিন দেখবেন ঘরে হিসি পটি নোংরা এগুলো চলতেই থাকে, প্রচণ্ড একটা ডিপ্রেশন লাগে। তো এখন আমি ওই জন্য চেষ্টা করি একটুখানি নিজেকে একটু কেয়ার করার। মুখটা আমার খুব খারাপ ছিল, তো আমি মোটামুটি এই হোমমেড ফেস প্যাকগুলো লাগাতে থাকছি। একটা নিয়েছিলাম আপনার পিল অফ মাস্ক, ওটাও আগের মাসে লাগানো হয়েছিল, এই মাসে এখনও লাগানো হয়নি। তো ওটা লাগানো যায়, সপ্তাহে একবার করেও লাগানো যায়, কিন্তু এই সপ্তাহে এত বৃষ্টি হয়েছে আর এত ক্লান্তকর মানে সপ্তাহগুলো কেটেছে, আমি টেরই পাইনি। তো এই যেমন এখন সপ্তাহের প্রায় মাঝামাঝি হয়ে গেছে, 3 তারিখ পেরিয়ে 4 তারিখ হয়ে গেল, বুঝতেই পারলাম না যে কখন কোন সময় দিয়ে সময় চলে যাচ্ছে। তো যাই হোক, এইভাবে দিন কাটছে। পিল অফ মাস্কটাও লাগাবো, আপনাদেরকে দেখাবো। মাস্কটা খুব সুন্দর, একদম গোল্ডেন, এবং খুব স্কিনটাকে টাইট করে। আগে আমার স্কিন অনেক খারাপ ছিল, তবে একটা জিনিস খারাপ হয়েছে, সেটা হচ্ছে এই প্রায় 1 সপ্তাহ ওপর হয়ে গেল আমি কিন্তু এখন আর এক্সারসাইজ করতে পারছি না, এক্সারসাইজ করার ইচ্ছাই হচ্ছে না। হয় শরীর খারাপ থাকছে, না হয় মন খারাপ থাকছে, নয় কিছু না কিছু। তো যাই হোক, দেখুন অনেক কষ্টে এতটুকুন লাগাতে পেরেছি। লাগিয়ে আমি 2-3 মিনিট পরেই আমাকে ছুটে ছাদে যেতে হয়েছে জামা কাপড় তুলতে, যার ফলে কি হচ্ছে জানেন তো, এইগুলো মানে নিচে নেমে গেছে, মানে পিচ্ছিলভাবে নেমে গেছে। কলার প্যাকটা না খুব পিচ্ছিল হয়, তবে এটা খুব উপকারী, আপনারা গুগল করে দেখতে পারেন। বিশেষ করে রোদের ট্যান পড়ে যাওয়া, স্কিনের বিভিন্ন সমস্যার জন্য এটা খুব ভালো। তো আমি এটা পরে আপনাদেরকে ডিটেলসে বলবো। আমার উপকারিতাগুলো এই মুহূর্তে আমি মানে মনে করে পয়েন্ট করে বলতে পারছি না, এটাই যা। আপনারা গুগল করে দেখতে পারেন, প্রচুর উপকারিতা রয়েছে কলা, মধু আর দুধের যে প্যাকটা। আর আমি এটাতে বেসনটা অ্যাড করি, এটা একটু ঘন করার জন্য, যাতে এটা মুখে বসে। শুধু কলার প্যাকটা এত পিচ্ছিল হবে যেটা আপনি মুখে লাগাতেই পারবেন না। তো এইটা আমার 10-12 মিনিটের মধ্যেই প্যাকটা আমি রিমুভ করে মুখ ধুয়ে নিয়েছিলাম। তো এই যে গেছি দেখুন জামা কাপড় তুলতে, বৃষ্টি অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। কি পরিমাণ হাওয়া দিচ্ছে বুঝতে পারছেন? দেখুন কি পরিমাণ হাওয়া দিচ্ছে। এই দিকটা আসলে পুকুর রয়েছে, তবে আমাদের এই আশপাশটা আগে যেমন গ্রাম ছিল জানেন, এখন চারিদিকে বাড়ি উঠতে শুরু করেছে। জানি না আর কতদিন ভালো হাওয়া পাওয়া যাবে। আচ্ছা, এইটা হচ্ছে আজকের ভিডিও। আমি বানিয়েছিলাম একটুখানি চিংড়ি মাছের মালাইকারি। আমার শ্বশুরমশাই দীর্ঘদিন ধরে খাবেন বলছিলেন, যেহেতু রান্নাটা শাশুড়ি মাই করেন, তো শাশুড়ি মা হয়তো মালাইকারিটা করতে সময় পাচ্ছিলেন না বা কুলোতে পারছিলেন না, তো করা হচ্ছিল না। এর আগে একদিন খুব বড় সাইজের চিংড়ি মাছ এনেছিলেন জানেন, তো সেদিনকে আনার পরেই খুব করে বলেছিলেন যে মালাইকারি খাবো। তো সেই চিংড়ি মাছগুলো আলুর দমে দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা। তো আমার মনটা খারাপ ছিল, শ্বশুরমশাইয়ের শরীর খুব খারাপ, তো ওই জন্য আমি নিজে উদ্যোগে এই যে একটু মালাইকারি বানিয়েছি।
এইটা হচ্ছে ফুটতে ফুটতে একদম শুকনো শুকনো হয়ে আসবে, তারপরে ওতে একটু জল দিয়ে ওটা ঠিক করব। মালাইকারি রেসিপিটা আপনাদেরকে বলছি, তার মধ্যে বলে দিই এই চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে রেখেছিলাম ফ্রিজে। আমি নিজেই বাজার গেছিলাম মাছ কিনতে। একটুখানি দিয়েছি বেসন আর একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কার কুচি দিয়ে এটাকে ভাজা করে নেব। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন একদম আঠা আঠা করে মাখা হবে। আর মালাইকারি রেসিপিটা আপনাদেরকে বলি, দিয়েছি একটুখানি সর্ষে পোস্ত আর 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে নারকেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চিংড়িটা হালকা করে ভাজা করে তার মধ্যে হচ্ছে ফোড়ন দিয়েছি কালো জিরে দিয়ে, মশলাটা দিয়ে ভালোভাবে শুকনো শুকনো করে কষিয়েছি, আপনারা অলরেডি দেখেছেন। তারপরে পুরো শুকনো হয়ে যাওয়ার পর পরিমাণ মতন জল দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু ফুটিয়ে এটা নামিয়েছি। এরকম টেক্সচারটা হচ্ছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, সবাইকার পছন্দ হয়েছে। আর চিংড়ির মুড়োগুলো ভাজার পর এইরকম টেক্সচারটা এসছে। এটাও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়, কুড়মুড়ে খেতে হয়। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে কমেন্ট করে উৎসাহিত করুন। আমি আবার চেষ্টা করব সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের সাথে দেওয়ার, নতুন নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করার। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।